এই মেয়েটি তার বান্ধবীদের মিথ্যা বলে দেয় যে তারও একটি বয়ফ্রেন্ড আছে। বিশ্বাস করানোর জন্য রাস্তায় হাঁটতে থাকা একটি হ্যান্ডসাম ছেলের ছবি তুলে তাদের দেখিয়ে দেয়। কিন্তু সমস্যা তখন হয় যখন তার এক বান্ধবী সেই ছেলেটিকে চিনে ফেলে। সে তাদেরই স্কুলের একজন ফেমাস সিনিয়র। তার বান্ধবীরা ছেলেটির সঙ্গে কথা বলার জন্য ক্লাসরুমের দিকে দৌড়ে যায়। মেয়েটি খুব চিন্তিত হয়ে পড়ে এবং তাদের থামানোর জন্য সে তাদের পিছনে দৌড়ায়, কিন্তু কেউ তার কথা শোনে না। তারা সরাসরি ক্লাসরুমে পৌঁছে যায়, কিন্তু ছেলেটি সেখানে থাকে না। ঠিক তখনই ছেলেটি বাইরে থেকে আসে এবং মেয়েটিকে চিনে ফেলে। সে বলতেই যাচ্ছিল, তুমি গতকাল আমার ছবি কেন তুলেছিলে? তার আগেই মেয়েটি তার হাত ধরে বাহিরে নিয়ে যায় এবং পুরো পরিস্থিতি তাকে বুঝিয়ে বলে। সে বলে, আমার সব বান্ধবীরই বয়ফ্রেন্ড আছে, ওরা সব সময় তাদের নিয়ে ঘুরতে যায়। নিজের সম্মান বাঁচানোর জন্য আমি তোমার ছবি দেখিয়ে মিথ্যা বলেছি যে তুমি আমার বয়ফ্রেন্ড। প্লিজ কয়েকদিনের জন্য আমার নকল বয়ফ্রেন্ড হও। ছেলেটি রাজি হয়, কিন্তু একটি শর্তে, আজ থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। মেয়েটির সামনে আর কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এরপর যখন মেয়েটি ক্লাসরুমে ছিল তখন ছেলেটির মেসেজ আসে, আমার জন্য লাঞ্চ নিয়ে আসো। মেয়েটি দৌড়ে তার জন্য লাঞ্চ নিয়ে যায়। স্কুল শেষে যখন বৃষ্টি হচ্ছিল তখন মেয়েটিকে তার জন্য ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তবে ছেলেটিও তার নকল বয়ফ্রেন্ড হিসেবে দায়িত্ব পালন করে। যখন মেয়েটি দেখে তার সব বান্ধবীরা বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে তখন সে খুব মন খারাপ করে। এজন্য ছেলেটি অসুস্থ থাকা সত্ত্বেও তার সঙ্গে ঘুরতে যায়। সেখানে তারা প্রথমে অ্যাকোরিয়াম ঘুরে দেখে, এরপর ডলফিন শো উপভোগ করে এবং অনেক মজা করে। একসঙ্গে অনেক সুন্দর সুন্দর ছবি তোলে।